الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد দুপুরের এই গড়ন্ত বেলায় বিশেষ করে আজ যখন একটু তাপ প্রবাহ বেশি, এই সময় সোশ্যাল মিডিয়ার ভাইদের জন্য বিশেষ করে যারা এখানে উঠা বসা ও বিচরণ করেন তাদের জন্য বিশেষ করে আজকে আসা। আর এই আসার পিছনে রহস্য হলো যে একটি বিশেষ রহমত ও ফজিলতের মাস, সিয়ামের মাস চলছে। আমরা এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, কিন্তু আমরা যার ইবাদত করছি তাকে যদি আমরা ভালো করে না চিনি, না জানি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আমরা না জানি, তার পরিচিতি যদি আমরা না বুঝি, তাহলে আমরা কিভাবে তার সত্যিকারে ইবাদত করতে পারি? পৃথিবীতে যারা নিজের মাবুদ, নিজের আল্লাহকে চিনতে পারেনি, মাবুদের কনসেপ্ট যাদের কাছে স্পষ্ট নয়, তাদের ইবাদত কোনোদিনই তাদেরকে শান্তি দিতে পারে না এবং সেটা প্রকৃত ইবাদতকারীও হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং পরিচিতি এটা খুব জরুরি জিনিস একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য। যে আল্লাহর আপনি ইবাদত করতে যাচ্ছেন, সেই আল্লাহকে যদি আপনি না জানেন, না চিনেন, তাহলে আপনি কিভাবে ওর জন্য আপনি ইবাদত করতে পারেন? কিভাবে আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি খুব জরুরি। সিয়াম রাখলেই যে আপনার সব কাজ হয়ে যাবে, যতক্ষণে আপনি তাওহীদ ও আল্লাহর পরিচিতি না বুঝেন, তো ততক্ষণে আপনার এসব কিছু সঠিক হতে পারে না। আমি আপনাদেরকে আজকে কিছু উদাহরণ, উপমা এবং বিভিন্ন দলিল, প্রমাণ, এমনকি কিছু যুক্তিতর্কের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য পরিচয় তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি যারা জানেনি, তারা আল্লাহকে সম্মান দিতে জানে না। মহান রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদারি, তারা আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান দেয় না। আল্লাহর যেটা সম্মান, সে সম্মান তারা দিতে পারে না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি যদি ভুল থাকে, মাবুদের পরিচিতি যদি আপনার অন্তরে না থাকে বা স্পষ্ট না থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে আপনি সেই মাবুদের ইবাদত করতে পারবেন না, কখনোই ভালো করে করতে পারবেন না। আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে বুঝাই। পৃথিবীতে এক সম্প্রদায় আছে যাদেরকে আমরা খ্রিস্টান নামে জানি। তারা তাদের মাবুদ সম্পর্কে ধারণা রেখেছে যে তাদের মাবুদের পুত্র আছে। সোজা কথায়, তাদের আল্লাহর ছেলে আছে। যখন তারা এই আকীদা রাখলো, পোষণ করলো, তৎক্ষণাৎ তাদের ইবাদত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা পুত্রের আর একটা পিতার। আবার একটা সমস্যা দেখা দিল যে যদি পিতার ও পুত্রের হয়, তাহলে ওই পুত্র যার পেট থেকে এসেছে তারও হওয়া দরকার। তখন তারা মারিয়াম আলাইহিস সালাম, তারও ইবাদত করতে শুরু করলো। এখন তাদের ইবাদত তিন ভাগে বিভক্ত। এই জন্য তারা গোটা বিশ্বকে এখন বুঝাতে চায় যে এই তিনটা মিলে একজন, তিন ঈশ্বর মিলে এক ঈশ্বর, তিনজন মিলে এক ইলাহ হয়। তার মানে ইলাহ ও মাবুদের ধারণাটা ভুল হওয়ার কারণে তাদের বাকি সব কার্যকলাপ ভুলের উপর চলছে, ভুলের উপর প্রতিষ্ঠিত রয়েছে।
আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আল্লাহর ইবাদত করছি, সে আল্লাহর পরিচিতি যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আর এই তাওহীদ ও আকীদার আলোচনা করতে লাগলে মানুষ আলোচনা শুনে না, চলে যায়। অথচ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই ঈমান ও তাওহীদ এবং আল্লাহর পরিচিতি ক্লিয়ার করা। নাহলে গোটা জীবন আপনি এদিক ওদিক করতেই থাকবেন। বিশ্বের সকল ইবাদতে আপনাকে সহি মনে হতে পারে। এই জন্য যে সকল ভাইয়েরা এসেছেন, ধৈর্য সহকারে শুনেন এবং মানুষকে শোনারও তাদেরকে শোনারও রাস্তা বাতিয়ে দেন। পৃথিবীতে এক সম্প্রদায় আর আছে যে তাদের ঈশ্বর নাকি বধির, শুনতে পায় না। মানে শুনতে পায় কিন্তু বধির, ভালো শুনতে পায় না, তাড়াহুড়া করে, অনেক চিৎকার করতে হয়। যখন তাদের বিশ্বাস, তাদের ঈশ্বর, তাদের মাবুদের সম্পর্কে এরকম হলো যে তাদের মাবুদটা বধির, ভালো করে শুনে না, তখন তাদের ইবাদতের জন্য, মানে সেই মাবুদের ইবাদতের জন্য চিৎকার, চেঁচামেচি, শীষ দেওয়া, হাততালি দেওয়া, ঢোল বাজা, বাজনা বাজা, বাঁশি বাজা ইত্যাদির আবিষ্কার হলো। কারণ ওই বধির মাবুদকে খুশি করতে গেলে তাদেরকে চিল্লাচিল্লি, চিৎকার করে ইবাদত করতে হবে। এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে মাবুদ যার আমরা ইবাদত করছি, তার পরিচিতিটা যদি ভুল হয়ে যায়, তাহলে আমাদের ইবাদত বন্দেগীর রূপরেখাও ভুল হয়ে যাবে এবং আমরা এমন নিয়মে তার ইবাদত বন্দেগী করব যেটা ইসলাম দেয়নি, আর শান্তি তো পাবই না। পৃথিবীর কিছু মানুষ মনে করে, কিছু সম্প্রদায় মনে করে যে মাবুদ যার আমরা ইবাদত করছি, যেটাকে অন্য ভাষায় কেউ ঈশ্বর বলছে, সেই ঈশ্বর পৃথিবীর সব কিছুতে মিশে আছে। তিনি আলোতে মিশে আছেন, বাতাসে মিশে আছেন, তিনি পশু পাখিতে মিশে আছেন, তিনি তৃণলতাতেও মিশে আছেন, তিনি পাহাড় পর্বতেও মিশে আছেন, মাটিতে মিশে আছেন, তিনি পানিতে মিশে আছেন, তিনি আলো বাতাস সব কিছুতে মিশ্রিত আছেন, তাকে দেখা যায় না। যখন কোনো মানুষের ধারণা তার আল্লাহ সম্পর্কে এটা হবে যে তার আল্লাহ পৃথিবীর সব বস্তুর মধ্যে বিরাজমান, সব কিছুতেই তিনি মিশে আছেন, আলোতে বাতাসে তিনি মিশে আছেন, তখন সেই ব্যক্তি যখন ইবাদত করবে, তখন পৃথিবীর সব কিছুর তাকে ইবাদত করতে হবে। কারণ সব কিছুতে তার ঈশ্বর মিশ্রিত আছে, মিশে আছে। আল্লাহু আকবার। জানেন, এই কারণেই মনে হয় বিশ্বে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, তারা কোনো একটি জিনিসের ইবাদত করে না, বিভিন্ন জিনিসের পৃথিবীর ইবাদত করে। আল্লাহু আকবার। দেখেন তো, কেউ সূর্যের করে, সূর্যের আলোরও করে, চন্দ্র করে, চন্দ্রের আলোরও করে, কেউ পাহাড় পর্বতের করে, কেউ পানির, নদী নালা, সমুদ্রের এগুলার করে, কেউ লোহার করে, লোহা বিশ্বকর্মা খুব শক্তিশালী, কেউ দেখা গেল পশুর করে, যেমন বিভিন্ন পশু প্রাণীর মানুষ করে থাকছে। এটা কিসের কারণে এসেছে? কারণ তাদের ধারণা আল্লাহর সম্পর্কে এরকম যে তাদের আল্লাহ সব কিছুতে মিশে আছে। যখন সব কিছুতে মিশে আছে, তখন সব কিছুরই ইবাদত করা জায়েজ হয়ে যাবে, সব কিছুর পূজা পাঠ করা জায়েজ হবে। সব কিছুর পূজা পাঠ না করলে আপনি সত্যিকারে আল্লাহর ইবাদত করলেন না, ঈশ্বরের ইবাদত করলেন না। জানেন, এই বিশ্বকে, এই বিশ্বাসকে বলা হয় সর্বেশ্বরবাদ। সব কিছু ঈশ্বরের অংশ, সব কিছুতে ঈশ্বর রয়েছে, সেজন্য তারা সব কিছুর ইবাদত বন্দেগী করে। আল্লাহু আকবার। এখন আমাকে বলেন, যে সকল মানুষ কথা বলবে যে আল্লাহ সব স্থানে বিরাজমান, তাহলে এই ধারণার ওই ধারণার মধ্যে কি পার্থক্য থাকলো? আজ মুসলিমদের এক সম্প্রদায় এরকম স্পষ্ট করে বলছে যে আল্লাহ সব কিছুতে বিরাজমান, সব স্থানে আল্লাহ আছে।
তাহলে আজ মুসলিমদের এই দর্শন ও ধারণা আর ওর মধ্যে কি পার্থক্য থাকলো? এই কারণে মুসলিমরা সবকিছুর ইবাদত করছে, তাহলে এখন আমাদেরকেও সবকিছুর ইবাদত করতে হবে? তাহলে মসজিদ তৈরি করার দরকার কি আছে? সবকিছুতেই আল্লাহ আছে, তাহলে মসজিদের স্থানটা মর্যাদাবান কেন হবে? আপনার ঘরটা অতখানি মর্যাদাবান হতে পারে, আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার রাস্তা, নাউজুবিল্লাহ, এদের কাছে আল্লাহ তাআলা নোংরা ইত্যাদিতেও আছে, সেখানেও আল্লাহ বিরাজমান। শুনেন, প্রথম ধারণা যারা বলেছিল আল্লাহর পুত্র রয়েছে, আল্লাহ তাআলা বারবার সেটা খণ্ডন করে দিয়ে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তার কারো থেকে জন্ম হয়নি। খণ্ডন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলছেন আল্লাহ সব কিছুতে বিরাজিত, তাদেরকে একটু চিন্তা করা দরকার যে মহান আল্লাহর জাত ও সত্তা থেকে, জাত ও সত্তা যদি সব কিছুতেই বিরাজিত হয়, তাহলে তো ভাই পৃথিবীর সব কিছু সম্মানিত। আল্লাহু আকবার, সব কিছু সম্মানিত, গরুটাও সম্মানিত, কুকুরটাও সম্মানিত, শুকরটাও সম্মানিত, নর্দমাটাও সম্মানিত, নালীটাও সম্মানিত। আস্তাগফিরুল্লাহ, সব কিছুতে আল্লাহ মিশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তিনি তোমাদের রব, যিনি আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত। আর আরশ হচ্ছে সপ্ত আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন। কিন্তু আমরা মুসলিম হওয়ার পর আবার বলবো আল্লাহ সব স্থানে বিরাজমান। আপনি আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারেন না, আপনি আল্লাহর যথাযথ ইবাদত করতে পারেন না। এই সম্প্রদায় আমাদের কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ এবং ইত্যাদিকে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আল্লাহর নামও নাই, আল্লাহর গুণও নাই, আল্লাহর নাম নাই, আল্লাহর গুণ নাই। এই কথাটা বললে এই সর্বেশ্বরবাদের আকীদা হয়ে যায়। যখন আল্লাহর নাম নাই, আল্লাহর কোনো গুণ নাই, তখন আল্লাহ সব স্থানে বিরাজমান, সব কিছুতে আল্লাহ আছে, খালি আল্লাহর নামটা আছে আর অন্য কিছু নাই। এরাদেরকে বলা হয় জাহমিয়া সম্প্রদায়। এই জাহমিয়া সম্প্রদায় সবচেয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা, তাওহীদ ও আকীদা, আসমা ও সিফাতের ধারণাকে নষ্ট করে ইসলামের মাঝে এই সর্বেশ্বরবাদ আকীদাকে আমদানি করেছে। আল্লাহু আকবার। তারা বলছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আল্লাহর নামও নেই, গুণও নেই। ভাই, এই যে একটি চশমা আমি ধরে আছি আপনাদের সামনে, যদি আমরা বলি যে চশমা একটা নাম, ঠিক, কিন্তু এর কোনো গুণ নেই, যদি আমরা বলি কি গুণ নাই, বলে এর কোনো এই যে নাই, 2 কানে রাখার জন্য যে 2টা ডাঁট হয়, সেই ডাঁট নাই, এর কোনো গ্লাস নেই, এটা এখানে নাকের মধ্যে ঢুকাতে হয়, ওটাও নাই, এটা দিয়ে দেখাও যায় না, এটা দিয়ে এটা ধরে এভাবে ছোঁয়াও যায় না, এটা বিক্রিও করা যায় না, এটা কোথাও রাখাও যায় না, এটা কোথাও তুলাও যায় না। তার মানে আমি এই চশমার গুণাগুণগুলিকে অস্বীকার করছি। তো যদি আমি এই সব গুণ এগুলো অস্বীকার করি, যে একে দেখাও যায় না, চিনাও যায় না, বুঝাও যায় না, কেনাও যায় না, রাখাও যায় না, নেও না, তাহলে আসলে এর শুধু নামটা বাকি থাকলো, যে একটা চশমার নাম আছে কিন্তু ওর কোনো গুণাগুণ নেই। জানেন, যখন কেউ বলবে যে আল্লাহ নামটা তো ঠিক আছে আল্লাহ, কিন্তু আল্লাহর কোনো গুণাগুণ নেই, মানে তিনি দয়াবান, দয়াশীল, তিনি অবতরণ করেন, তিনি বিচার করবেন, তিনি বাক্যালাপ করেন, তিনি চিরঞ্জীব, তিনি একক, এরকম কোনো গুণ আমি মানি না, তাহলে শুধুমাত্র আপনি আল্লাহ শব্দটাকে মানলেন, বাকি আর কিছু মানলেন না। এখন আপনি বলবেন আল্লাহ সব স্থানে, কারণ আল্লাহর গুণ যখন আপনার কাছে নাই, তখন আল্লাহকে সব স্থানে, সব কিছুতে, ইত্যাদিতে বিশ্বাস করতে হবে। অথচ আল্লাহ বলছেন আমি আরশে সমুন্নত। আল্লাহু আকবার। কিছু এমন অপদার্থ মুসলিম আমাদের আছে, এবং কিছু এই বর্তমান যুগে এই জাহমিয়া সম্প্রদায়ের মাথা চাড়া দিচ্ছে বাংলাদেশে ও বাঙালি সমাজে। আর আহলুস সুন্নাহরা চুপ করে বসে থাকবে? তাদেরকে তৌহিদের জ্ঞান দিতে হবে না? এই জাহমিয়া সম্প্রদায়ের মতবাদ গ্রিক দর্শন থেকে আমদানি করেছিল জাহাম বিন সাফওয়ান।
আল্লাহ তাআলার সকল নাম ও গুণকে অস্বীকার করেছিল। আর এই অস্বীকারীরাই আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা একটি কথা যেটা যদি অবাস্তব কেউ বলে বা যুক্তি বলে, তো আপনি বলতে পারেন আপনি যুক্তিটা ভুল, আপনার কোনো দলিল নেই। কিন্তু কোরআনে অহরহ দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরশে সমুন্নত, তাহলে আরশ একটা কিছু জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আছেন। কিভাবে আছেন ওটা আল্লাহ বলেননি, আমরা ওটা বলি না। এখন আপনি আরশের অপব্যাখ্যা দিবেন, আল্লাহর আরশে মুস্তাওয়ী, সেখানে তিনি রয়েছেন, সেখানে তিনি সমুন্নত, আপনি ওটাও বিশ্বাস করবেন। তাহলে আপনি সর্বেশ্বরবাদী হলেন না, আপনি ও মুসলিমদের আকিদা আমদানি করলেন না, আপনি জাহামি আকিদা নিয়ে আসলেন না। আস্তাগফিরুল্লাহ। আপনাকে বিশ্বাস করতে কিসে মানা করে যে আল্লাহ আরশে আছেন? এটা বিশ্বাস করতে, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীকে জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, বলছেন ফিসসামা, তিনি উপরে আছেন। আমি কে? বলছেন আপনি আল্লাহর রাসূল। এগুলো কোরআন ও হাদিসে, আমাদের সম্পূর্ণ কোরআনের ওহী যে অবতরণ হয়েছে সেটা উপর থেকে এসেছে, মাটির ভিতর থেকে আসেনি, ডান থেকেও আসেনি, বাম থেকেও আসেনি, পিছন থেকেও আসেনি, সামনে থেকেও আসেনি, উপর থেকে ফেরেশতা অবতরণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন, উপরে আছেন, সেখান থেকে তার সেই কালাম ও ওহী অবতরণ হয়েছে। কিন্তু আপনি এত বেকুব, এত জঘন্য বেকুব যে আপনি তারপরও আমাদেরকে বুঝাতে আসছেন যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সব কিছুতে আছে। এই জাহামি আকিদা প্রকাশ করছেন, এই সর্বেশ্বরবাদী আকিদা নিয়ে আসছেন, যে সর্বেশ্বরবাদের আকিদা হচ্ছে এই গ্রিক দর্শনের, যে সর্বেশ্বরবাদের আকিদা হচ্ছে সমস্ত মুসলিম হিন্দুদের, সেটা মহানির্বাণবাদ বলেন, বেদান্তবাদ বলেন, এবং আমাদের বর্তমান এই যুগের সনাতনী যারা নিজেকে বলছেন তাদের আকিদা বলেন। তাহলে আপনি কার বিশ্বাস নিয়ে আসছেন? আমি বলতে শুনেছি এই কওমিদেরকে যে তারা একজন অমুসলিমের কথার সমর্থন করছে যে আল্লাহ নাকি বাতাসের মতো। হ্যাঁ, हम लोग तो भी यही बोलते हैं कि আল্লাহ हर चीज़ में है। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ हर चीज़ে আছে। তাহলে আল্লাহ যদি, তাহলে মোবাইলটা তো আছে, তাহলে এখন মোবাইলটার ইবাদত করতে হবে। এই কারণে তো পৃথিবীতে সব কিছুর পূজা শুরু হয়েছে। এই জন্য আমাদের সালাফরা বলতেন যে আমাদের বিশ্বাস, সালাফরা, সাহাবা, তাবেইন, তাবা তাবেইনরা বলতেন যে আমাদের বিশ্বাস হচ্ছে যে খালেক, যিনি খালেক, সৃষ্টিকর্তা, মানে মহান আল্লাহ, তিনি বায়িনুম মিন খালকিহি, তিনি তার সৃষ্টি জগৎ থেকে ঊর্ধ্বে, তিনি তার সৃষ্টি জগৎ থেকে পৃথক, তিনি সৃষ্টি জগতের মধ্যে মিশ্রিত না। এই কারণে আমাদের সালাফরা এই কথা বলেছেন, যেন মানুষ এটা বিশ্বাস, এটা মনে না করে যে আল্লাহ মানে সৃষ্টিকর্তা আবার সৃষ্টির মধ্যে ঢুকে আছে। সৃষ্টির কর্তা সৃষ্টির মধ্যে ঢুকে থাকা, এটা হলো মহানির্বাণবাদ, এটা হলো সর্বেশ্বরবাদ, এটা হলো পেন্থিজম। আর এই বিশ্বাসের প্রচার প্রসার চলবে, আর তাওহীদবাদীরা চুপ থাকবে? কখনই হতে পারে না। তাওহীদকে নষ্ট করলে গোটা ইসলাম নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি ধ্বংস করলে সব পরিচিতি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের রাব্বুল আলামিন আরশে সমুন্নত, যে সেই আরশ থেকে তিনি যখন ইচ্ছা তার যদি আসার, পৃথিবীতে অবতরণ করার হয় তো তিনি অবতরণ করেন, এটা তার ইচ্ছার সাথে সম্পৃক্ত। এই জন্য সহিহ হাদিসে আসছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আমাদের রব মহান আল্লাহ অবতরণ করেন দুনিয়াবি আকাশে যখন রাতের 1/3 বাকি থাকে। কিন্তু তার অবতরণ করা মানুষের অবতরণ করার মতো না, এটা কথা মনে রাখবেন। আমাদের মানুষের জ্ঞান অতখানি বলে, অতখানি চিন্তা করে, অতখানি ধারণা করে, যতখানি সে দুনিয়াতে যা কিছু দেখে। মানুষ হিসাবে আমি এই রুমে এখন আছি, চলে যাব, এটা খালি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন অবতরণ করেন তখন কি আরশ খালি থাকে? আমরা বলবো, এরকম বললে মানুষের সাথে সদৃশ্য দেওয়া হলো। আল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম প্রযোজ্য না। আল্লাহু আকবার। আমরা অবতরণ করি কোনো কিছুর মাধ্যমে, রশি দিয়ে, দড়ি দিয়ে, প্লেন দিয়ে, ইত্যাদি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণটা এরকম বলবো না, কখনোই না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু না, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। ভাইয়েরা, যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণকে অস্বীকার করে দিয়েছে, আল্লাহর কোনো গুণ নেই, তার নামও নেই, তার গুণও নেই,
সেই সকল মানুষ সর্বেশ্বরবাদী। আর সেই সকল মানুষ ইয়াবুদু আদামান, এরা শূন্যের পূজা করে, শূন্য কিচ্ছু না ওর পূজা করে। একটু আগে আপনাদের বললাম না, এই যে একটু আগে বুঝাচ্ছিলাম, এটা হলো মোবাইল, এবং বলে যে মোবাইল নামটা আমি মানি, কিন্তু এটা মোবাইল ধরা যায় না, ছোঁয়া যায় না, কথা বলা যায় না, মেমোরি নাই, কেনাও যায় না, বেচাও যায় না, ভাঙাও যায় না, রাখাও যায় না। তাহলে এটা কি জিনিস হলো? ওর অস্তিত্বটা থাকলো? ওর কোনো অস্তিত্ব থাকলো না, শুধু নামটা থাকলো। তো এরকম আমাদের মুসলমানের মধ্যে এই কওমিরা, বিশেষ করে দেওবন্দি যারা আশারি মতবাদ পোষণ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন গুণাগুণ থেকে বঞ্চিত করে দিচ্ছে এবং আল্লাহর এই গুণগুলিকে অস্বীকার করছে কিংবা অপব্যাখ্যা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুধু নামটাই থাকছে, তার গুণাগুণ বাদ হয়ে যাচ্ছে। এটাকে সর্বেশ্বরবাদে নিয়ে যায়। এর কারণে মানুষ ওই সর্বেশ্বরবাদে আকীদা হওয়ার পর সবকিছুতে আল্লাহ বিরাজ করে, তাদের এই সকল বিশ্বাস থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক আপনাদের আমাদের। আমি আর একটু বর্ণনা দিই। আবার জগতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে সদৃশ্য দিয়েছে। আমি আপনাদের যেটা বুঝাচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা জাত ও সত্তার সম্পর্কে যদি আমাদের আকীদা গোলমাল হয়, তাহলে কিন্তু আমাদের ইবাদত এবং আমাদের ঈমান সব ধ্বংস হবে। তো এক সম্প্রদায় আছে যারা বলে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে সদৃশ্য দেয়, সৃষ্টির সাথে সদৃশ্য দেয়। এই ভাই, এই সময় আজান, নামাজ ইত্যাদির কথা কেন প্রশ্ন করছেন ভাই? আপনাদের কি মাথা বা বিবেক কিছু নাই নাকি? আমি যে সম্পর্কে আলোচনা করছি, আপনার যদি ওই সম্পর্কে জানার থাকে, প্রশ্ন থাকে, এটা করবেন না যেই মন সেই আসবে সেটাই লিখবেন কমেন্টে। আল্লাহ আপনাদেরও হেদায়েত দিক। যে বলছিলাম যে কথা, যে কিছু এক সম্প্রদায় আছে যে আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে সদৃশ্য দেয়, সৃষ্টির সাথে সদৃশ্য মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাক্যালাপ করেন, কথা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সঙ্গে কালাম করলেন, বাক্যালাপ করলেন। সেজন্য মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের 2 হাত আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, মা মানাকা আন তাসজুদা লিমান খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার 2 হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে মানা করলো? এখন কিছু মানুষ আল্লাহর এই গুণগুলিকে মানুষের গুণের সাথে সদৃশ্য দেয়, সৃষ্টির গুণের সাথে সদৃশ্য দেয়। দেখেন, সালাফি মতবাদ, সালাফি আদর্শ এবং সালাফদের যেটা বিশ্বাস, সেটা আল্লাহ তাআলার গুণগুলিকে মেনে নেওয়া, সেগুলা সৃষ্টির সাথে সদৃশ্য না দেওয়া। যারা সদৃশ্য দেয় তাদেরকে বলা হয় কায়াবাদী, দেহবাদী। আহলুল হাদিসরা, সালাফিরা আল্লাহর গুণগুলিকে সৃষ্টির সাথে সদৃশ্য দেয় না, কিন্তু জবরদস্তি এই কওমি দেওবন্দিরা, আশআরীরা, মাতুরিদীরা, মুতাজিলীরা, জাহমীরা আমাদেরকে বলে দেহবাদী। আমরা বলে আল্লাহর দেহ সাব্যস্ত করি। আল্লাহ তাআলার যেগুলো গুণ কোরআনে এসেছে এগুলো আমরা অস্বীকার করতে পারি না। তোমরা অস্বীকার করতে পারো বা অপব্যাখ্যা করতে পারো, কারণ কোনো গুণই মানো না। কিন্তু আমরা সে সকল গুণকে বিশ্বাস করি তার নিজ অর্থে। কেন আল্লাহ অবতীর্ণ করলেন? ইয়াদাই কথাটা কেন নিয়ে আসলেন? যেন আমরা বুঝতে না পারি এই কারণে, না বুঝতে পারি সে কারণে? বুঝতে পারি সে কারণে। ইয়াদ মানে হাত, ইয়াদাইন মানে 2 হাত। কিন্তু আল্লাহর হাত স্বীকার করলে তাকে সদৃশ্য দেওয়া হয় এটা নয়। আল্লাহর হাত স্বীকার করেন কিন্তু মাখলুকের সাথে সদৃশ্য দিবেন না। যে সকল মানুষেরা বা যে সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে সদৃশ্য দেয়, এদেরকে কায়াবাদী বলা হয়, মুজাসসিমা বলা হয় এবং এদেরকে দেহবাদী বলা হয়। ওয়া হাউলা ইয়াবুদু সানামান, এরা যেন সত্যিকারে কোনো মূর্তিরই পূজা করে। কিভাবে মূর্তির পূজা করে? কারণ আজকাল দুনিয়াতে যে মূর্তি আছে সেগুলা তাদের ভগবানের বা ঈশ্বরের কাল্পনিক মূর্তি। মানে তাদের কল্পনায়, তাদের ধারণায় এরকম যে তাদের অমুক ভগবানটা এরকম, এরকম তার হাত পা এরকম, তার অমুক তমুক। তখন তারা মূর্তি দিল, মূর্তির আকার দিল। এখন তারা সেই মূর্তিটাকে পূজা করে। তো কেউ যদি আল্লাহ তাআলার এরকম আকার নির্ণয় করে নেয় তার মাথায় নিজে থেকে, কোনো মানুষ, কোনো সম্প্রদায়, যে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমুন্নত, তাহলে আরশের পরে তিনি এরকম হবেন, এটা ধারণা করলো, করার পর ওর একটা আকার দিল। তো যেরকম আকার দিয়ে
মানুষ দেবতার আকার দিয়ে তারা মূর্তিকে পূজা করছে, এরকম এই ব্যক্তিও পূজাকারী হবে। আপনি আল্লাহর জাত ও সত্তা এবং তার এই গুণগুলিকে বিশ্বাস করবেন, কিন্তু কোনো আকার নির্ধারণ করবেন না। আর একটা কথা মনে রাখিয়েন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে বলে সৃষ্টি জগতের মতো হতে হবে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিনের কদম, পা আছে বলে সৃষ্টির মতো হতে হবে এরকম না। ভাই, আপনি মানুষ, আপনার পা আছে না? আপনার বাড়িতে গরু ছাগল আছে, ওদেরও পা আছে, হাতিরও আছে, ঘোড়ারও আছে, উটেরও আছে, সবার পা একই রকম? আল্লাহর সৃষ্টি যাদের পা দিয়েছেন তাদেরগুলো তো একরকম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যখন কদম বা পা প্রমাণিত হবে বা হাত প্রমাণিত হবে, তখন সেটা সৃষ্টির মতো হবে না, বরং সেই মহিয়ান গরিয়ান পুত পবিত্র সত্তার জন্য যেটা সামঞ্জস্য সেরকম হবে। আপনাকে মাথা লাগাতে কে বলে? কথা যেটা বুঝাচ্ছিলাম যে আল্লাহ তাআলার ধারণা, কনসেপ্ট, এটা ক্লিয়ার হতে হবে, তারপরে আপনার ইবাদত শুদ্ধ হবে, সঠিক হবে, নচেত হবে না। তো আমাদের রব্বুল আলামিন, তার জাত রয়েছে, তার সত্তা আছে, সেটা পুত পবিত্র এবং সেটা মহা ক্ষমতাবান, সেটা শক্তিশালী, সেটা চিরঞ্জীব, সেটা দয়াবান, সেটা আবার পরাক্রমশালী। তো সেই সত্তার এতগুলো আমাদের গুণ আছে, কিন্তু আমরা সেই গুণগুলিকে বিশ্বাস করি, সৃষ্টির সাথে সদৃশ্য দিই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা তাদের নিজের আল্লাহকে বধির মনে করে, শুনতে অক্ষম মনে করে, চেঁচামেচি করে, সে কারণে ইবাদত করে, ঢোল তামাশা বাজায়। আমাদের রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াহুয়াস সামিউল বাসির। তিনি আমাদের সব সময় শোনেন এবং সব কিছু সব সময় দেখেন, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এমনকি মহাসমুদ্রের তলদেশে যদি কোনো কালো পাথরও থাকে, আর সেই কালো পাথরের উপর কোনো পিপিলিকাও নড়াচড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পিপিলিকার নড়াচড়ার শব্দটুকুও শুনেন তিনি তার আরশ থেকে। এটা হচ্ছেন আমাদের রব্বুল আলামিনের গুণ। এটা মানুষের মতো না, আমাদের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বাক্যালাপকারী, তিনি চাইলে কথা বলেন এবং কথা বলার, বাক্য বলার তার মধ্যে গুণ রয়েছে। যখন তিনি চান তিনি বাক্যালাপ করেছেন। যার সাথে চেয়েছেন ডাইরেক্ট কথা বলেছেন, যার সাথে চেয়েছেন ওহির মাধ্যমে করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে বাক্যালাপ করেছেন, বাক্যালাপ করার মতো। তিনি দয়ালু, দয়াবান, তার মধ্যে দয়া ও রহমত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই পরম করুণাময়, সেই অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই করুণা পাত্র তিনি দয়ার বান, দয়া রয়েছে। দুনিয়াতেও তিনি দয়া করেন, আখেরাতেও তিনি দয়া করবেন যাকে চাইবেন। তবে মুমিনদের উপর তিনি বিশেষ করে আখেরাতে দয়া করবেন। পৃথিবীতে সবার উপর দয়া করছেন। তিনি যদি চাইতেন যে যাকে তারা অস্বীকার করে, যারা তার ইবাদত করে না, তাদেরকে এক ঢোকো পানি যদি না দিতে চাইতেন, এক ঢোকো পানি দিতেন না। কিন্তু দুনিয়াটা তার কাছে মাছের দানার চাইতে বেশি দামের না, সেই জন্য সবকে দেন। এখানে সবার উপর সমান দয়া করেন। এই পৃথিবীতে আলো সবকে সমান দেন, বাতাস সবকে সমান দেন, বৃষ্টি সবকে সমান দেন, অন্যান্য নিয়ামতও তিনি সবকে সমান দেন। কিন্তু তিনি পরীক্ষা করছেন, আমার এই নিয়ামতকে কে বুঝে, কে মানে, কে এর জন্য আমার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে যে তিনি ক্ষমতাবান। আল্লাহু আকবার। তার ক্ষমতার সামনে পৃথিবীর সারা জগতের সব কিছুই অসহায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে একটা আঙ্গুলের উপর নেবেন, নেওয়ার পর বলেন, বলো আজ কি আছো অহংকারে, করো অহংকার আজ। তো সারা জগতের সব কিছু যদি রাব্বুল আলামিনের হাতের একটা আঙ্গুলের উপর চলে আসে, তাহলে তার ক্ষমতা এবং তার বড়ত্ব কতখানি। সেই কারণে না আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহু আকবার। তো সেই রাব্বুল আলামিন হচ্ছেন বিভিন্ন গুণে গুণান্বিত। এটাকে বলা হয় আসমা ও সিফাত।
আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আছে, কিছু গুণ আছে। আমরা আহলুল হাদিসেরা, সালাফিরা সেই সকল গুণকে তার নিজ অর্থে বিশ্বাস করি, সেই অর্থটাকে অবিশ্বাস করি না, যেরকম জামিয়ারা করেছে। সবচেয়ে জঘন্য বিদআতি দল, তাদের নাম হলো জামিয়া, তারা অবিশ্বাস করেছে। আমরা সেই সকল গুণের অপব্যাখ্যা করি না, যেমন আশারীরা করেছে, মাতুরিদেরা করেছে, মুতাজিলীরা করেছে, এমনকি বর্তমান যুগের বিভিন্ন যুক্তিবাদীরা করছে। তাহলে কি করি? আমরা সেই সকল গুণগুলিকে নিজ অর্থে বিশ্বাস করি, অস্বীকার করি না, অপব্যাখ্যাও করি না, এবং তার ধরন গঠনও আমরা সাব্যস্ত করি না। একটি উদাহরণ দিই। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবতরণ করেন, আরশ থেকে অবতরণ করেন, আসেন, আগমন হয় তার প্রতি রাতের শেষাংশে। এটাকে বলা হয় নজুল। ইয়ানজিল ও রাব্বনা, আমাদের রব নাজেল হন, অবতরণ করেন। তো অবতরণ করা এটা একটা গুণ। এখন আমরা এই গুণটাকে অস্বীকার করি না, কিন্তু অস্বীকার করে কারা? এই যে বললাম যে বিভিন্ন বেদাতীদের মধ্যে জাহমিয়ারা, না না না, আল্লাহ অবতরণ করেন না, আল্লাহ অবতরণ করেন না। আমরা বলি অবতরণ করেন, এসেছে, আমরা অবতরণ করেন, এটা মানি। আমরা অপব্যাখ্যা করি না। কিভাবে? কিছু মানুষ বলছেন অবতরণ কথাটা তো ঠিক আছে, কিন্তু এখানে অবতরণ মানে আসল অবতরণ নয়। বলে কি হয় তাহলে? কি অবতরণ করে? বলে আল্লাহর রহমত আসে, আল্লাহ আসেন না। এটাকে বলা হয় অপব্যাখ্যা করা। ভাইরা যারা এইসব আছেন, একটু অবশ্যই ভালো করে কথাটা শুনেন যে সালাফি আদর্শ এবং সালাফদের আকীদা এবং অন্যান্য আকীদার মধ্যে পার্থক্য কি। যখন সহিহ হাদিসে এটা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষাংশে অবতরণ করেন, নাজেল হন, আমরা বলি নাজেল, অবতরণ করা, এটা আমরা বিশ্বাস করি, এটার আমরা অপব্যাখ্যা করি না। কারণ আমাদের সমাজেই দেওবন্দীরা অপব্যাখ্যা করে। তারা বলে অবতরণ করে মানে আল্লাহর রহমত আসে, আল্লাহ আসেন না। এটাকে বলা হয় অপব্যাখ্যা করা। আর অস্বীকার করা অবতরণটা মানেই না। আমরা আহলুল হাদিস বলি তিনি অবতরণ করেন তো করেন, কিন্তু আমরা সৃষ্টি জগতের সাথে এর সাদৃশ্য দিই না যে অবতরণ করেন মানে মানুষ যেমন উপর থেকে নামে হেলিকপ্টার দিয়ে, এরকম না। মানুষ যেমন রশি ধরে নামে, বলেন না, লাফ দিয়ে নামে না। কারণ এটা হলো মানুষের সাথে সদৃশ্য দেওয়া। আল্লাহ অবতরণ করেন, কিন্তু কিভাবে, তার ধরনটা কি, এটা আমরা বলি না, কারণ ধরনটা আল্লাহ তাআলা বলেননি। আর আল্লাহ তাআলা আমাদেরকে ধরনের জন্য কথা বলেননি, আমাদেরকে সেটা বিশ্বাস করতে বলেছেন। সেখানে আমরা তার গুণটা বিশ্বাস করব, তার ধরনে যাব না। ধরনে যাচ্ছে বিদআতীরা, আর ধরনে গিয়ে আমাদেরকে অপবাদ দিচ্ছে। এই জন্য আমরা এর ধরন গঠন বর্ণনা করি না। তো আমরা অবিশ্বাসও করি না, অপব্যাখ্যাও করি না, ধরন গঠনও বলি না, আর সৃষ্টির সাথে সদৃশ্যও দিই না। তাহলে কথাগুলোর সারাংশ কি দাঁড়াচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নাম ও গুণকে স্থানে, নিজ অর্থে সেটাকে বিশ্বাস করা, অবিশ্বাস না করা, তার অপব্যাখ্যা না করা, তার ধরন গঠন না বর্ণনা করা, এবং সৃষ্টির সাথে সদৃশ্য না দেওয়া। যারা এরকম এর বিপরীত করে তারা সকলে বিদআতী। এরকম লোক এবং এরকম কনসেপ্ট এবং এরকম ব্যাখ্যা বিশ্লেষণ থেকে দূরে থাকবেন, নচেত বিভ্রান্ত হয়ে যাবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি থেকে বিভ্রান্ত হয়ে যাবে, সে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শান্তি পাবে না, স্বস্তিও পাবে না, আর তার কাছে মহান আল্লাহর ভালোবাসা, সম্মান ইত্যাদি অন্তরে ক্লিয়ার হতে পারে না। সেই মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো, আমরা দেখব। যারা বলে যে না, এখানে দেখা মানে আল্লাহকে দেখা যাবে না, তার রহমত, করুণা ইত্যাদিকে দেখা যাবে, আপনারা দুনিয়া তো আল্লাহর দর্শন থেকে বঞ্চিত, আপনারা আখিরাত তো আল্লাহর দর্শন থেকে বঞ্চিত। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে কিয়ামতের দিনে দেখা দিবেন এবং জান্নাতও দেখা দিবেন। তিনি বলছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কিছু চেহারা উজ্জ্বল হবে, তাদের রবের দিকে তারা তাকাবে, তাদের রবের দিকে তারা চেয়ে থাকবে। এই রবের দিকে চেয়ে থাকবে, রবকে দেখবে, এটা আল্লাহ বলছেন। আপনারা খবরদার এসে এখানে অপব্যাখ্যা করতে আসবেন না। এবং আমাদের এই ভালো মনের
ভাইদেরকে, যারা ইসলামের পথে এসেছে বা আসছে, তাদেরকে আপনারা বিভ্রান্ত করবেন না, নাহলে শয়তানি চক্রান্ত হবে, শয়তানের কাজ হবে। আল্লাহকে আমরা দেখতে পাবো। আল্লাহ আকবার। কোরআনে একাধিক আয়াত এসেছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইহসানকারীদের জন্য ইহসান রয়েছে ও জিয়াদা, এবং বেশিও রয়েছে। তো আমাদের সালাফরা, সাহাবীরা বলতেন এখানে বেশি মানে হচ্ছে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহর দেখা দিবেন। প্রত্যেক সহিহ হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শনের বর্ণনা এসেছে, রুয়াতে ইলাহির বর্ণনা এসেছে। কিন্তু এমন আমরা সম্প্রদায় যে ঠিক ও মুসলিমের বিশ্বাস নিয়ে এসেছি যে আল্লাহকে দেখা যায় না, এখানেও দেখা যাবে না, ওখানেও দেখা যাবে না। ভাই, আপনারা হতভাগা, আল্লাহ যেন আপনাদেরকে ওখানেও দেখা না দেয়। কিন্তু মুমিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে আখিরাতে দেখতে পাবে এবং জান্নাতেও দেখতে পাবে। কথাগুলির সারাংশ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানুন এবং তাকে বুঝুন ও মানুন, এবং কোরআন এবং সুন্নতে যে সকল তথ্য এসেছে ওগুলাকে ওইভাবেই বুঝুন। ওগুলার অপব্যাখ্যা, অস্বীকার, ধরন গঠন, সদৃশ্য দেওয়া, এগুলা থেকে দূরে থাকবেন, বিশেষ করে আল্লাহ তাআলার নাম ও গুণের ক্ষেত্রে। দুঃখিত, আমার একটি বই এ বিষয়ে, যে বইটার নামকরণ আমি করেছি যে আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি, সংক্ষিপ্ত নাম হলো আল্লাহকে জানি কি। বইটি ঢাকায় প্রকাশিত হয়েছে আলোকিত প্রকাশনীতে। আপনারা যদি এই বইটি পড়েন তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি সম্পর্কে ইনশাআল্লাহ যথেষ্ট, যতটুকু প্রয়োজন তাতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বাংলা ভাষাতে আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আমাদের পশ্চিম বাংলায় কিছু ভাই সেখান থেকে নিয়ে আসেন, নিয়ে আসার পর মানুষজনকে সাপ্লাই দেন। সেই সকল ভাইয়ের সাথে সম্পর্ক রেখেও বইটি আপনি কালেকশন করতে পারেন। আল্লাহর ওয়াস্তে বলছি, আমি কোনো বইয়ের পাবলিকেশন করছি না এবং আমার এটা দরকারও নেই। তবে আমি স্বয়ং নিজেই বুঝেছিলাম বহুদিন আগে পড়াশোনা শেষ করার পর যে আমাদের এই জাতিকে এবং আমাদের এই ভাইদেরকে যদি সত্যিকারে আল্লাহ তাআলার ইবাদতকারী বানাতে হয়, আর এদের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি সুন্দর করে, মানে পরিচিতিতে এত ঘাটতি যে এদেরকে একটা পরিচিতির দরকার আছে, দিতে হবে। সেই কারণে আমি সেই বইটি লিখেছিলাম এবং সেই বইটি আলহামদুলিল্লাহ প্রকাশ হয়েছে। যারা প্রয়োজন পড়তে পারেন। আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি, মানে সত্যিকারে আমরা যদি নিজেকে জিজ্ঞাসা করি তো কত কি জানি। পলিটিক্স তো অলিগলিতে সবাই জানি, কারণ শুধু কথা বলার বিষয়, তো এক অপরের উপর খালি অহংকার করা, সবাই জানে। কেউ জীবন বিজ্ঞান জানি, কেউ ভৌত বিজ্ঞান জানি, কেউ সাহিত্য জানি, কেউ আরও কিছু জানি, কেউ চাষাবাদ করতে জানি, কেউ মৎস্যজীবী, মৎস্য পোষণ করতে জানি, কত কি জানি, গণিত জানি, ব্যাখ্যা জানি, ইত্যাদি জানি। কিন্তু আল্লাহকে কয়টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবো? সেই জন্য প্রয়োজন ছিল যে আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি না। যাক, আজকে কোথায় কোথায় আল্লাহর পরিচিতি সম্পর্কে কিছু তথ্য এবং তাওহীদের এই কিছু জিনিস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের আজান হতে লাগলো, আপনাদের কাছে আর থাকতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলকে স্বাগতম জানিয়ে এবং দোয়া করে যে আল্লাহ যেন আমাদের সিয়াম কিয়াম কবুল করেন এবং এই সিয়াম আমাদের গুনাহ খাতা মাফ হওয়ার যেন একটা ওসিলা ও মাধ্যম করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।